আচ্ছা বলুন তো, জীবনে যদি এমন একটি মুহূর্ত আসে যখন আপনার কাছে কিছুই নেই, না সম্পদ, না পরিবার, না সুযোগ, শুধু আছে একটি অদ্ভুত ঘোড়া আর একটি অটল স্বপ্ন, তাহলে কি আপনি হাল ছেড়ে দেবেন নাকি বিশ্বাস রেখে এগিয়ে যাবেন? আজকের গল্পটি একটি তরুণের, যে প্রমাণ করেছিল যে ধৈর্য, বিশ্বাস আর নৈতিকতা একদিন সব বাধা জয় করে। এটি শুধু একটি লোককথা নয়, এটি আপনার আমার জীবনেরই গল্প। চলুন শুরু করি আমাদের আজকের গল্প। অনেক অনেক বছর আগের কথা। এক দেশে বাস করতেন এক সম্পদশালী দম্পতি। তাদের ছিল 12টি সন্তান। সবার ছোট্ট ছেলেটি একটু আলাদা ছিল। সে স্থির থাকতে পারত না। তার ভেতরে সবসময় একটা টান ছিল, দূরের পথের টান। একদিন সে বলল, বাবা, মা, আমি পৃথিবীতে বেরিয়ে পড়তে চাই, ভাগ্য পরীক্ষা করতে চাই। বাবা মা বললেন, এখানেই তো তোমার সব আছে, কেন যাবে? কিন্তু যে মানুষের ভেতরে স্বপ্ন জ্বলে তাকে কি ঘরে আটকে রাখা যায়? না, যায় না। শেষ পর্যন্ত তাকে যেতেই দিতে হলো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে এক রাজার দরবারে পৌঁছালো। সেখানে তাকে কাজ দেয়া হলো। কিন্তু সেই রাজ্যে একটা গভীর দুঃখ ছিল। রাজার একটি মাত্র মেয়ে ছিলেন, রাজকন্যা। সেই রাজকন্যাকে একটি ভয়ঙ্কর ট্রল তুলে নিয়ে গিয়েছিল পাহাড়ের গুহায়। আর রাজা প্রতিজ্ঞা করেছিলেন যে তার মেয়েকে উদ্ধার করতে পারবে তাকে রাজকন্যা আর অর্ধেক রাজ্য দেয়া হবে। কিন্তু এত মানুষ চেষ্টা করেছে, কেউ পারেনি। আমাদের তরুণ সেখানে প্রায় 1 বছর কাজ করল। তারপর একদিন মনে পড়ল, অনেক দিন বাড়ি যাওয়া হয়নি, বাবা মাকে দেখতে দেওয়া উচিত। সে বাড়ি ফিরল, কিন্তু বাড়িতে পৌঁছে দেখল বাবা মা আর নেই। আর ভাইয়েরা সব সম্পদ ভাগ করে নিয়েছে। তার জন্য কিছুই অবশিষ্ট ছিল না। এই মুহূর্তে একজন মানুষ কেমন অনুভব করে? হারানোর বেদনা, একাকিত্ব, শূন্যতা। কিন্তু সে ভেঙে পড়েনি। ভাইয়েরা বলল, তোমার জন্য কিছুই বাকি নেই, তবে পাহাড়ে 12টি ঘড়ি আছে, সেগুলো নিতে চাইলে নাও। সে গেল পাহাড়ে। পাহাড়ে পৌঁছে দেখল 12টি ঘড়িরই 12টি বাচ্চা আছে, কিন্তু একটি বাচ্চা একটু আলাদা। একটি ধূসর বাদামি চিতা রঙের বাচ্চা, এতটাই চকচকে যে তার গায়ে আলো পড়লে ঝলমল করে উঠছিল। কি সুন্দর তুমি, ছোট্ট বাচ্চা, বলল তরুণ। তখন অবাক করা ঘটনা ঘটল। বাচ্চাটি কথা বলে উঠল। আমি সুন্দর হতে পারি, সে বলল, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। বাকি 12টি বাচ্চাকে তুমি মেরে ফেলো, তাহলে আমি এই 12টি ঘড়ির দুধ একা খেতে পারবো। আর 1 বছর পর দেখবে আমি কেমন হই। এটা সহজ ছিল না। 12টি নিরীহ বাচ্চাকে মেরে ফেলতে হবে শুধু একটির জন্য। কিন্তু তরুণ বাচ্চা ঘোড়াটির কথায় বিশ্বাস রাখল। সে সেই কাজ করল। 1 বছর পর সে আবার পাহাড়ে গেল। ঘোড়াটি এখন এত বড় হয়েছে যে তার পিঠে উঠতে গেলে সিঁড়ি লাগে। গায়ের রং আয়নার মতো চকচকে। আবার বলল ঘোড়া, আর 1 বছর দাও আমাকে। তরুণ আবার রাজি হলো। আবার 1 বছর গেল। 2য় বছর পর গিয়ে দেখল ঘোড়াটা আরও অবিশ্বাস্য রকম বড় ও সুন্দর। সে বলল, সারা রাজ্যে এমন ঘোড়া আর নেই। কিন্তু ঘোড়া বলল, আরও 1 বছর দাও। 3য় বছর সে গেল পাহাড়ে। এবার দেখল এমন একটি দৃশ্য যা সে জীবনেও ভাবেনি। ঘোড়াটি এত বিশাল যে সে উঠতে পারছে না। ঘোড়াটিকে প্রথমে 4 পায়ে বসতে হয়, তারপর সে উঠতে পারে। আর সেই চকচকে গা সূর্যের আলোয় যেন আগুন জ্বলছে। এই ঘোড়ার নাম হলো ড্যাপল গ্রিম। 3 বছর ধৈর্য ধরেছিল সে।
3 বছর বিশ্বাস রেখেছিল, আর এখন সে পেয়েছে পৃথিবীর সেরা ঘোড়া। তরুণ ড্যাপলগ্রিমকে নিয়ে রাজার দরবারে ফিরল। রাজা বাইরে দাঁড়িয়েছিলেন। ঘোড়া দেখে তার চোখ কপালে উঠল। আমি জীবনে এমন মানুষ আর এমন ঘোড়া দেখিনি, বললেন রাজা। তরুণকে সাথে সাথে রাজদরবারে স্থান দেওয়া হলো। ড্যাপলগ্রিমের জন্য সেরা আস্তাবল, সেরা খাবার। কিন্তু ঈর্ষা মানুষের সবচেয়ে পুরনো শত্রু। দরবারের অন্য লোকেরা ঈর্ষান্বিত হয়ে পড়ল। তারা রাজাকে গিয়ে বলল, তরুণ নাকি বলেছে যে সে রাজকন্যাকে পাহাড় থেকে উদ্ধার করতে পারবে। রাজা তরুণকে ডেকে বললেন, তুমি নাকি বলেছ যে রাজকন্যাকে উদ্ধার করতে পারবে? যদি পারো, রাজকন্যা আর অর্ধেক রাজ্য তোমার, আর যদি না পারো, তোমার মৃত্যুদণ্ড। তরুণ বলল, আমি এ কথা বলিনি। কিন্তু রাজা শুনলেন না। এটা অন্যায় ছিল, স্পষ্ট অন্যায়। কিন্তু জীবনে কি সব সময় ন্যায় পাওয়া যায়? না। কিন্তু যে মানুষ সৎ, সে অন্যায়ের মুখেও মাথা নত করে না। সে বলে, ঠিক আছে, চেষ্টা করব। তরুণ আস্তা বলে গেল, মন ভারী। ড্যাপলগ্রিম জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? এত মন খারাপ কেন? তরুণ সব বলল। ড্যাপলগ্রিম বলল, চিন্তা নেই, আমি আছি। কিন্তু প্রথমে আমাকে বিশেষ লাল পরাতে হবে। 10 পাউন্ড লোহা আর 12 পাউন্ড ইস্পাত লাগবে। 2 জন কামার লাগবে। ভাবুন একটু, ড্যাপলগ্রিম শুধু একটি ঘোড়া নয়, সে তরুণের বিশ্বস্ত বন্ধু, পরামর্শদাতা ও পথ প্রদর্শক। জীবনে এমন একজন সঙ্গী যদি পাওয়া যায়, যে বিপদে আপনাকে ছেড়ে যায় না, যে আপনাকে সঠিক পথ দেখায়, তাহলে পৃথিবীর আর কোনো পাহাড়ই অজয়ে থাকে না। নাল পরানো হলো। পাহাড়ের কাছে পৌঁছে তরুণ দেখল একটি খাড়া পাথরের দেয়াল, এতটাই মসৃণ যেন কাচের। কেউ কখনো উঠতে পারেনি। প্রথমবার চেষ্টা করল। ড্যাপলগ্রিম লাফ দিল, কিছুটা উঠল, তারপর পা পিছলে গেল। পাহাড়ে বজ্রপাতের মতো শব্দ হলো। দ্বিতীয়বার চেষ্টা করল, আর একটু উপরে গেল, তারপর আবার পড়ে গেল। তৃতীয়বার ড্যাপলগ্রিম বলল, এবার আমরা দেখিয়ে দেব আমরা কি করতে পারি। পাথর ছিটকে আকাশে উড়ল। ড্যাপলগ্রিমের খুর মাটি কামড়ে ধরল, আর তারা পৌঁছে গেল উপরে। রাজকন্যা সেখানে ছিলেন। তরুণ তাকে ঘোড়ার পিঠে তুলে নিল, আর তীরের মতো ছুটল নিচে। ট্রল বুঝে ওঠার আগেই রাজকন্যা মুক্ত হলেন। রাজা খুশি হলেন, কিন্তু তারপরও রাজদরবারের লোকেরা আবার কান ভাঙাল। রাজা বললেন, তোমাকে ধন্যবাদ, কিন্তু রাজকন্যাকে পেতে হলে আর একটা কাজ করতে হবে। প্রাসাদের রোদ আনতে হবে। বাইরে একটা বিশাল পাহাড় প্রাসাদের সামনে দাঁড়িয়ে থেকে রোদ আটকে দিচ্ছিল। এটা কি ন্যায় ছিল? না, প্রতিজ্ঞা ছিল রাজকন্যা উদ্ধার করলেই বিয়ে। সেটা তো করা হয়েছে, কিন্তু তরুণ রাগ করেনি। সে বলল, ঠিক আছে। আবার ড্যাপলগ্রিমের কাছে গেল। আবার নতুন নাল, আবার শক্তি সঞ্চয়, আর তারপর প্রতিটি লাফে পাহাড়টি 15 হাত মাটির নিচে দেবে যেতে লাগলো। যতক্ষণে থামল, পাহাড়টি সম্পূর্ণ মাটির নিচে চলে গেল। প্রাসাদে রোদ ঝলমল করে উঠল। রাজা আবার বললেন, রাজকন্যার বিয়েতে চড়ার জন্য ড্যাপলগ্রিমের মতো আরেকটি ঘোড়া আনতে হবে। তরুণ হতাশ হয়ে আস্তা বলে গেল। বলল, ড্যাপলগ্রিম, পৃথিবীতে তোমার সমান আর কোনো ঘোড়া নেই। এ কাজ কি সম্ভব? ড্যাপলগ্রিম বলল, একটি ঘোড়া আছে, ঠিক আমার মতোই, কিন্তু সে মাটির নিচে বাস করে। তাকে আনা সহজ হবে না, কিন্তু আমরা চেষ্টা করব। এরপর শুরু হলো এক অসাধারণ যাত্রা। ড্যাপলগ্রিম বলল, সাথে নাও 12 বস্তা শস্য, 12টি জবাই করা ষাঁড়, 12টি ষাঁড়ের চামড়া, আর 12 টন আলকাতরা। তরুণ সব নিল। পথে প্রথমে এলো বন্যা, পাখির ঝাঁক, এত পাখি যে আকাশে ঢেকে গেল। ড্যাপলগ্রিম বলল, শস্যের বস্তায় 2টো ফুটো করে দাও। শস্য পড়তে লাগল।
পাখিরা শস্যের দিকে ধেয়ে গেল, তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল, তারা তরুণীর কথা ভুলে গেল। তারপর এলো বন্য পশুর দল, ভালুক, নেকড়ে, সিংহ সব মিলিয়ে। ড্যাপলগ্রিম বলল, ষাঁড়ের মাংস ছুঁড়ে দাও। পশুরা মাংসের জন্য লড়াই শুরু করলো। তখন নিরাপদে এগিয়ে গেল তারা। ভাবুন, জীবনে যখন বিপদ আসে, প্রতিটি বিপদ আলাদা, প্রতিটির আলাদা সমাধান, কিন্তু বুদ্ধি আর বিশ্বস্ত সঙ্গী থাকলে পথ বের হয়ে যায়। তারপর দিগন্তের ওপার থেকে একটা শব্দ এলো, এমন একটি হ্রস্বাধ্বনি যে পাহাড় পর্বত কাঁপতে লাগলো। সে এসে গেছে, বলল ড্যাপলগ্রিম। এখন শোনো মন দিয়ে, আলকাতরা মাঠে ঢেলে দাও, চামড়াগুলো আমার উপর ফেলে দাও, আর ওই বড় গাছে উঠে যাও। দেখতে থাকো, আগুনের শিখা যদি উপরে ওঠে আমি জিতব, যদি নামে তাহলে আমি হারব। সেই ঘোড়া এলো, নাক দিয়ে আগুন বের হচ্ছে, আলকাতরা জ্বলে উঠল। দুটো ঘোড়ার যুদ্ধ শুরু হলো। কামর, লাথি, আস্ফালন, পাথর আকাশে উড়ছে। গাছে বসে তরুণ দেখছে, আস্তে আস্তে শিখা উঠতে লাগলো। ড্যাপলগ্রিম জিতেছে। তরুণ গাছ থেকে লাফ দিল, সে ঘোড়ার মাথায় লাগাম পরিয়ে দিল। সাথে সাথে সে ঘোড়া শান্ত হয়ে গেল। দুটো ঘোড়া, দুটো ড্যাপলগ্রিম, একটুও পার্থক্য নেই। তরুণ দুই ঘোড়া নিয়ে ফিরল। রাজা দুটো ঘোড়া দেখলেন, উপর নিচ, সামনে পিছনে কোনো পার্থক্য খুঁজে পেলেন না। বললেন, ঠিক আছে, কিন্তু আর একটা পরীক্ষা। রাজকন্যা দুইবার লুকাবে, তুমি খুঁজে বের করবে। তারপর তুমি দুইবার লুকাবে, রাজকন্যা খুঁজবে। যে জিতবে তার ইচ্ছাই পূরণ হবে। রাজকন্যা প্রথমে হাঁস সেজে পুকুরে ভেসে রইলেন। ড্যাপলগ্রিম বলল, পুকুরে যাও, বন্দুক তাক করো হাঁসের দিকে। তরুণ গেল। আমি এই হাঁসটাকে গুলি করব। রাজকন্যার সাথে সাথে বললেন, না না, আমি এখানে। দ্বিতীয়বার রাজকন্যা একটা রুটি হয়ে টেবিলে শুয়ে রইলেন। ড্যাপলগ্রিম বললেন, ছুরি দিয়ে তৃতীয় রুটিটা কাটতে যাও। তরুণ বলল, এই রুটিটা খাবো। রাজকন্যা বললেন, না না, আমি রাজকন্যা। এবার তরুণের পালা লুকানোর। ড্যাপলগ্রিম বলল, ড্যাপলগ্রিমের বাম নাসার অন্ধে ঘোড়া মাছি হয়ে লুকাও। রাজকন্যা সারা প্রাসাদ খুঁজলেন, আস্তাবলের দিকে গেলেন, কিন্তু ড্যাপলগ্রিম এমন কামড় ও লাথি ছুটতে লাগলো যে ভয়েই ফিরে গেলেন, পেলেন না। দ্বিতীয়বার তরুণ ড্যাপলগ্রিমের সামনের বাঁ পায়ের নাল ও খুঁড়ের মাঝখানে ধুলো হয়ে লুকালো। রাজকন্যা এবার আস্তাবলে এলেন, সব খুঁজলেন, কিন্তু ড্যাপলগ্রিম এত মজবুতভাবে দাঁড়িয়েছিল যে পায়ের নিচটা দেখাই সম্ভব হলো না। তুমি জিতে গেছো, বললেন রাজকন্যা। এখন তুমি আমার, বলল তরুণ। রাজা বললেন, হ্যাঁ, এটাই তোমার ভাগ্যে লেখা ছিল, যা হওয়ার তাই হোক। বিশাল আয়োজন হলো। সেই তরুণ যে একদিন পরিবার হারিয়েছে, সম্পদ হারিয়েছে, শুধু একটি অদ্ভুত বাচ্চা ঘোড়াকে নিয়ে স্বপ্ন দেখেছিল, সে আজ রাজকুমার। তরুণ ড্যাপলগ্রিমের পিঠে চড়ে গির্জায় গেল। রাজকন্যা গেলেন দ্বিতীয় ঘোড়ায়। আর সারা রাজ্য দেখল দুই অদ্ভুত ঘোড়া, একজন সৎ মানুষ আর একটি স্বপ্ন সফল হওয়ার দৃশ্য। এই গল্পটি শুধু একটি লোককথা নয়, এটি আপনার আমার প্রতিটি দিনের গল্প। গল্পের সেই তরুণ শিক্ষা দেয়, ধৈর্যই প্রকৃত শক্তি। সে তিনটি বছর অপেক্ষা করেছিল। আজকের দুনিয়ায় আমরা 3 দিনও অপেক্ষা করতে চাই না, কিন্তু যে ফল পাকার জন্য সময় নেই, সেই ফলই সবচেয়ে মিষ্টি। বিশ্বাস রাখুন নিজের উপর আর আপনার সত্যিকারের বন্ধুর উপর। ড্যাপলগ্রিম তরুণকে কখনো ছেড়ে যায়নি। জীবনে এমন মানুষ খুঁজুন যে আপনার ক্ষমতায় বিশ্বাস রাখে, এমনকি যখন আপনি নিজেও সন্দেহ করেন। সততা কখনো ব্যর্থ হয় না। সেই তরুণ আবার অন্যায়ের মুখে পড়েছিল, কিন্তু সে মাথা নিচু করেনি, আবার প্রতিশোধও নেয়নি। সে শুধু নিজের কাজ করে গেছে আর শেষে জিতেছে। আজ আপনার জীবনে হয়তো এমন কোনো পাহাড় দাঁড়িয়ে আছে যা মসৃণ কাচের মতো,
মনে হচ্ছে উঠতে পারবেন না। প্রথমবার পড়ে গেছেন, দ্বিতীয়বারও। কিন্তু মনে রাখুন, ড্যাপলগ্রিম তৃতীয়বার বলেছিল, এখন আমরা দেখিয়ে দেব। আপনিও সেই তৃতীয়বারের জন্য প্রস্তুত হন, কারণ জীবনের সেরা জয়গুলো কখনো প্রথমবারে আসে না, সেগুলো আসে তৃতীয়বারে, যখন আপনি হার মানতে পারতেন কিন্তু মানেননি। আজই সিদ্ধান্ত নিন, আপনার ড্যাপলগ্রিম কোথায় আছে। আপনার সেই স্বপ্ন কোনটি, যেটার জন্য আপনি ধৈর্য ধরতে রাজি আছেন। সেটা খুঁজুন, সেটাকে লালন করুন আর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।